আমার একদিন একজনে জিজ্ঞাসা হইতা যাইতা এখানে রাগ উঠে না, কোনো সময় হলে গুছা উঠে, তুমি ইমার্জেন্সি হয় হুজুর মূর্খায় আঁকিকা হইব রে এগুলো মানুনি না আরো কিতা। আমার বুজুর্গণ বাইরে জোয়ান আসিও না, কোনো সময় বুড়া লাগে। এটা মানে বিশেষ করে আমার লগেও থাকে, এটা জামাইলে বুঝবাইছ। এদিন এক বেটা ঘর হুজুর এক মাসলা জিকাইতাম আসলো বলে খিতাব বাই খো আউরি বেলাইনে মাতিতে পারতা না, রেকর্ডিং আছে, তার লাইনে বয়নাতে ছাড়ি দিব, কইব মোল্লা নজরুলের বাসা শুনো বলে না দেখো। এটা খুব ডর। এখন নয়া মোবাইল যারা বার হয়েছে এরা রেকর্ডিং কর লাগলে কইব রেকর্ডিং কেস কর, ও তুমি বুঝিলেই ভাই। আর ভাগনা মানুষ হইতে আগে ফাইল জুইত করে তুই হলে খুব হুসে মাতিও জিকাই ভাই আপনার এগুলো রেকর্ডিং করেন, জি না কোনটা নাই আমার এগুলো তা নাই, এখারে হুদা মিশা মাত মাতে বাদে থোড়া বেড়া লাগবো কইব ছাড়ি দিতাম। বাইরে জোয়ান আমার মা বই নকল হুশরিয়া মা বই নকল, এই জমিনের মধ্যে তুমি গপ করবাই হোয়াটসঅ্যাপের মাধ্যমে, তুমি ফেসবুকের মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে তোমার শরীরের সুন্দর ফটো তুমি একজন জোয়ান লেদান করলাই। যখন জমিনও বেড়া লাগলো ওই সময় কইল আমার কথা যদি মানো না, এখন আমি সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল করে দিয়া, এর কারণে যে স্যারে কোনো জিনিস দিও না। তুমি মনে করো বাইরে আমি হোয়াটসঅ্যাপও দিলাম, আমি ডিলেট করিলাই, তান ডিলেট হইব। দুই ধরনের হোয়াটসঅ্যাপ আছে না? একটা হোয়াটসঅ্যাপ আছে আমার মোবাইলও দিবাই, আপনি খাটি লাইলেও আমার ইগোতনে ডিলেট কোনো সময় হইতো নাই। আর একটা হোয়াটসঅ্যাপ আছে আপনি খাটি লাইলে আমি ডিলেট হইয়া বই যাইব, কোনো লাইন নাই। তে যাই হোক আমার বুজুর্গণ, ছেলে সন্তান যদি হয় ছেলের জন্য দুইটা বকরি দিয়া করাইল সবর খাম, আর যদি মেয়ে সন্তান হয় তাহলে একটা বকরি দিয়া আদায় করলে ওই অসুবিধা নাই। ও জায়গার মধ্যে বাঙ্গাইয়া কইছে যদি মানুষ দুর্বল হয় তাহলে ছেলের জন্য একটা বকরি দিয়া আদায় হইব, কোনো বেড়া নাই। খালি বকরি না, গুয়া ফারা যাইব, বুঝেছে? ফারা যাইব আছে না নি আমরা, কিন্তু বকরিও ঠিক আছে। ছেলের নামে 2 আর মেয়ের নামে 1। হ্যাঁ, যদি 2 ভাড়া যায় না তাহলে ছেলের একটা দিলে আকিকা আদায় হইব। আর কিতা করতে হয় বলে ইসলামী শরীয়তের ভিতরে সুন্দর একটা নাম রাখতে হয়। এই দায়িত্ব কার? এই দায়িত্ব হইল মা বাবার। এরপরে কিতা করবাই, এই ছেলের মাথার চুল খামাইবা, যে কোনো সময় মাথার চুল খাটিও না, দেখতে ডর করে। কোনো সময় চুল খাটো বড় ডর করে, রাগ করিও না, কই ভাই কুচাকুচি মাত মাতিরা, আমি কুচাকুচি মাত মাতি আর না। 7 দিনের দিন তোমার ছেলের চুলটা কাটো। এখন ডাক্তারে কয় জমিন চুল খাটিলে বেমার বাড়ি যাইব। আমার বুজুর্গ 1500 বছর আগে আল্লাহর হাবিব আলাইহিস সালামে হইয়া গেছে 7 দিনের দিন যখন আকিকা করবাই সন্তানের মাথার চুল খাটিয়া দিবাই। বন্দা যদি সম্ভব হয় তোমার টাকা পয়সা থাকে রে, এই সন্তানের চুল একটা পাল্লার মধ্যে রাখবাই, অপর পাল্লার মধ্যে সোনা চাঁদি রাখবাই। এই চুল পরিমাণ সোনা চাঁদি আল্লাহর রাস্তায় খয়রাত করিলাও, সুবহানাল্লাহ। আজ তোলে 7-8 বছর আগে দান হস্তা আসলো না রে, মাত্র না 200 টাকায় মানুষের দান লইয়া নিছই না, কোনো মানে নিছই না। এর বাদে এমনি মানুষের দান এগুলো বড় মুসিবতের মধ্যে পড়ছেন। মানুষে খেত বন্ধ করিলে ইসলা, এখন করে জবানাত কিছু কিছু মানুষে জমিনও খেত করে রে। আমি ওয়াজ করলাম আমার রাতাবাড়ি এলাকাত, আমি আরেকদিনও কইছি আইজও কইয়ার আল্লাহর হাবিব আলাইহিস সালামের ফরমান হইল এইভাবে চুল পরিমাণ সোনা চাঁদি আল্লাহর রাস্তার মধ্যে খয়রাত করিলাম। এক বেটা নাম কইতাম নাই, ইটা মোবাইলও আছে, ইটা মানুষের আর ফলোয়ার।
সাবস্ক্রাইব করা আছে ছাড়ার লগে লগে ভাইব ভাইয়া হইব আমার নাম হইলাই কেতার লাগে নামটা হইয়ার না আমি হাইলা খান্দে বল্লুক মামু বল্লুক শাহ রহমতুল্লাহ আলাইহির ওয়াজও গেলাম আমি স্টেজে উঠে যাই আর ওই সময় টেলিফোন করে কইল হুজুর আমার একটা মাসলা হইল বলে কিতা বলে আপনি কইছেন হরুতার মাথার চুলোর বরাবর সোনা চান্দি আল্লাহর রাস্তাত খয়রাত করতাম আমি ফারিয়ার না অগুর ওজনে একটা মুরুক আমি সরকা করিলে আমি চুল ভরতাম নয় আল্লাহ আরো তো মায়া করবা ও সাবালগু আমি ওজন করিলাই চাকো সেই ব্যান্তাজি মাত নাই এই সময় তোমার ডিজিটাল ভাল্লা আসলো মাতো না ভাই এখন গুরু জবানাত রবার খারবার বাইর হইছে ডিজিটাল ফাল্লা আছে দোকানের মধ্যে কারবার আরম্ভ হয়েছে উন্নতি ডিজিটাল ইন্ডিয়া হয়েছে বাইরে ডিজিটাল মার্কা পাল্লা বার হয়েছে তুমি জমিনের মধ্যে কারবার করবাই কোনো বেড়া নাই তখন কোনো জমানার মধ্যে একটা ফাল্লা আসলো এগুলোর নাম কিতা উমা চর্ম কর্মচারী না কিতা বলেন এগো এইভাবে আসলো আর একটা ফাল্লা জমিন আসলো মানুষের লাকড়ি দিয়ার ফাঁকা দিয়া বানাই তাদের শনি গুড় বেশিটা এইটা আসলো লাকড়ির ফাল্লা তখন কোনো জবানের মধ্যে কোনো ডিজিটাল কোনো ফাল্লা ছিল না আল্লাহর বন্দা কইল মৌলানা তুমি যদি মানু আমার ফুয়ারে ওজন করিলাই মো কইলাম বাইরে তোর হরু তারে কিলা ওজন করবে বলে একটা খেরি বেগো হারাইয়া ওজন করিলাই না কইলাম দূর ব্যান হরুতা কেরিবে গো হারাইয়া ওজন করিয়া এর বাদে মুরু কি গুনায় পারমি অবস্থা ভাই যাইতা কেন আজ 8-9 বছরে ইরাই দিচ্ছে কইলাম ও বুঝো মানু রাগ উঠিত না এমনি হুজাই রালিয়া মধ্যে বকে না খাইলে খোয়াজ দেখছে আলহামদুলিল্লাহ কইয়া ঘর আরম্ভ করিয়া আর চিত্রাইলে ইচ্ছা হলো না রে কসাই যা হোক আমার বুজুর্গণ মা বাবার দায়িত্ব হইল সন্তানের নাম রাখবাই এই সন্তানের মুখ যখন জবান ফুটিব তখন তোমার দায়িত্ব হইল তুমি কও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ এরপরে মা বাবার দায়িত্ব হইল সন্তানের যখন জমিনের মধ্যে জবান ফুটিব তোমার সন্তানের জবানে দেখো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার সন্তানদের জমিনে কলিমাই কাইলাও বন্দা বড় দুঃখ লাগে রে তোমার সন্তানে জমিন মাত কথা ফুটের বড় ভালো লাগে তুমি উড়ালই সার করা খালি কও আব্বু আব্বু ইকে যদি কইলাই মাম্মাতে তোমার মগজ ভাত হয়ে যায় বন্দা জমিন মগজ ভাত করিও না এগো মাসুম বেগুনা ফিরিস্তা বাচ্চা এগুলো জবান ফুটার সময় সর্বপ্রথম এগুলো মেমোরির মধ্যে তুমি আল্লাহর নামটাই রেদ করিয়া দেও আল্লাহর হবিবর নামটাই রেদ করিয়া দেও বন্দা কোনো সময় জমিনের মধ্যে এখন বাইর হইছে তোমার সন্তানের মেমোরি ফার্স্ট হইব ক্রন মেমোরি আছে আরো বিভিন্ন ধরনের মেডিসিন আছে বন্দা সর্বপ্রথম ছোটবেলা তোমার জাদুর যে মেমোরি যেটা আছে ফার্স্ট মেমোরি আছে এই মেমোরির মধ্যে কোনো ভাইরাস নাই কোনো জিনিস নাই তুমি যে জিনিস দিবাই তার মেমোরির মধ্যে ঢুকবো কোনো অসুবিধা হবে না তোমার সন্তান সামান্য বড় হইব বড় হওয়ার পরে যখন 7 বছর বয়স হইব আল্লাহর হাবিবের ফরমান তোমার সন্তান আদিরে জমিন নামাজের হুকুম করিয়া দে কার দায়িত্ব মা বাবার দায়িত্ব হইল নামাজটা শিখাইলাও দিনদারি ইলম শিক্ষা অর্জন করাও মাদ্রাসার মধ্যে দেও তোমার সন্তানকে কোরআন শরীফের শিক্ষা অর্জন করাইলাও এরপরে যখন সন্তান বড় হইব বিবাহের সময় আইব উপযুক্ত হয়ে যাইব তুমি মা বাবার দায়িত্ব হইল তোমার সন্তানকে জমিন উপযুক্ত বিবাহটা দিয়া দেও উপযুক্ত ছেলের সঙ্গে উপযুক্ত মেয়ের জমিন বিবাহ দিয়া দেও এরপরে যখন বিবাহ দিলাইবা
ভাই, তুমি মা বাবা জমিন বৃদ্ধ হই ভাই, তখন কিন্তু সন্তানের দায়িত্ব হইল জমিন সদা সর্বদা মা বাবার খেদমত করিয়া যাইত। আল্লাহ কোরআন শরীফের মধ্যে নির্দেশ করেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। হে পৃথিবীর মানব মণ্ডলীগণ, তোমরা জমিনের মধ্যে তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। আমার যুবক সমাজ, আমার বাইরে জমিনের মধ্যে জুড়েতে অনুরোধ করিয়া তোমার সন্তানের নাম যখন রাখবাই, একজন ভালো বিজ্ঞ আলিমর লগে সুপরামর্শ করিয়া নামটা রাখিও, নতুবা নামর কারণে কালকে আমতর ময়দানে তোমার জাদু আসরের ময়দানে লোকটি যাইব। কোন নামর কারণে মানুষরে আল্লাহ কালকে আমতর ময়দানের জন্য তো আল্লাহ জায়গা দিবা। আর কোন নাম আছে, কোন নামর কারণে আল্লাহ মানুষরে দুজখের মধ্যে দিলাইবা, কোনো অসুবিধা নাই। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানের মধ্যে দেখা যায় একজন বৃদ্ধা মানুষ, বয়স্ক একজন মুরব্বী মানুষ জোয়ান ছেলেরে হাত ধরে ধরে টানি টানি হযরত ওমর ফারুকের সামনে লইয়া গেছে। হযরত ওমরকে বলে 40 নম্বর মুসলমান যায়, এনার নাম হইল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমানের 2 নম্বর খলিফা হলেন আলী হযরত ওমর পরিমাণ গরম হাদিস আয় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফের রাস্তা যেভাবে চলিয়া যায়, একদিন নাই 2 দিন নাই রে, শয়তান 40 দিন পর্যন্ত এই রাস্তা ভাই আপ ডাউন করে না। এত গরম হইলা হযরত ওমর, একজন মুরব্বী মানুষ, শেষ নি আজ আজি গেছে না, হায় রে হায়, ওইব না টাইম 10টায় শেষ, বুঝেছেন? এর বাদেও যে আবো খেসর আল্লাহ হেফাজত করক, গতবারও লাগেছে না, হায় রে দুঃখ। হ্যাঁ, তো যাও, আল্লাহ যদি বাঁচাইন আমার এই ঘটনাটা আগামী বছর আমার বিষয়টা রাখি দিও না। আমি দুঃখিত, আবার সিন্নির দাওয়াত আর 12টার ডাল লইছি, তাহলে আজ অন্য যদি সমস্যা হতে আরেকখান ওয়াজ করাইতে বেড়াইব। এর কারণে আমি ইনশাল্লাহ আগামীতে আল্লাহ বাঁচাইলে বা দ্বারকাছ আইলে আমি আমার অসম্পূর্ণ বয়ানরে সম্পূর্ণ করার চেষ্টা করবো। আর যা মাতিছি আমার লগে দোয়া করবা, যদি ভুল ত্রুটি আলো মা বাবার খেদমত করা লাগবো। তোমার মা বাবা যদি তোমার জন্য রাজি হয়ে যায়, বন্দা জানিয়ে রাখিও এই জমিনের মধ্যে তোমার কোনো ডর নাই, কবরের মধ্যে তোমার কোনো ডর নাই, কাল কিয়ামতের ময়দানও হাসরের ময়দানে তোমার কোনো ধরনের কোনো ডর থাকবে না। কোন কারণে? তোমার মা বাবার দোয়া থাকবো। এর জন্য আমার যুবক সমাজ, এই জমিনও তোমার উপরে মা বাবার যতক্ষণ হোক কাছে আদায় করিয়া যাও, আর আওলাদের উপরে মা বাবার যত হোক এই হক তুমি জমিনও আদায় করিলাও। পিতা মাতার হক ও সন্তানের কর্তব্য আমার বিষয়। এখন পয়লা তো সন্তান নি, পয়লা মা বাবা। সন্তান যখন জমিনের মধ্যে জন্মগ্রহণ করে, মা বাবার কি দায়িত্ব? মা বাবার কোনো দায়িত্ব আছে নি? কিতা লেখাপড়া দেখছেন নি? জানা তো মা বাবার দায়িত্ব হইল সন্তান যখন জমিনের জন্মগ্রহণ করব, জন্ম নেওয়ার পরে এই সন্তানের যদি ছেলে হয়ে ডাইন খানের মধ্যে আজান, বাম খানে কামত দেও। আর যদি মেয়ে সন্তান হয় রে, বাম খানের মধ্যে আজান, ডাইন খানে কামত দেও। মা বাবার দায়িত্ব। এরপরে কি এই সন্তান যখন জমিনের মধ্যে জন্মগ্রহণ করব, এগুলোর মুখের মধ্যে সর্বপ্রথম মিষ্টি দ্রব্য কোনো জিনিস তুমি দিয়া দেও। একজন অলি আল্লাহর মুখ তলে অথবা নমাজি ইমানদার মুমিন মুসলমানের মুখ মিষ্টি দ্রব্য কোনো জিনিস তার তালুর মধ্যে দিবাই এবং তার জিব্বার মধ্যে দিবাই। এই জিব্বার দিলে কি ফায়দা হয়ে যায়? বন্দা যতদিন জমিনের মধ্যে বাসিয়া রইব, ইগে জমিন মাতিব, মানুষের লগে কথাবার্তা করব। আল্লাহর বন্দায় যখন মাতিব, আল্লাহর বন্দার মুখে দিয়ে খালি রসগোল্লা রসগোল্লা মাতে বাড়াইব। সুবহানাল্লাহ। বাড়াইলা মাতো না?
এর কারণে কোনো মা বইন খোলাছুন বেটারে কইন, হে আল্লাহ তোমার জন্মর বাদে মনে হয় তোমার মুখ তেতই দিসলা হইন নানি বেটিতে। এখানে বাস্তব কথা, চাচার মুখে দিয়ে খালি তেতই বার হয়, তাও যদি বাত্তিক তেতই বার হইতো তে না দাঁত মুখ লইতে। তেতইর মাঝে দুই কোয়ালিটির নাই, একটা আছে বাত্তিক তেতই, আনালবনে গাইল দাঁত ফালাইয়া উমুস তুলতে বাজায়। হ্যাঁ ও যে দিন আইছে এই দিন দেখি হরুতায় গাইল কুটনি বানাইয়া বুঝতে পাইছেন, রন খাসামরির আর বাসর কুটনির খালি খেস কত যে মজা বলালেন খসাই। বিশেষ করে আমারও ঠেঙ্গাটা বড় ফেভারিট। জমিনও মিটটা খুব কম খায়, টেঙ্গা আর লবণ যা দিবা যত বিল দম আছে ইনশাল্লাহ পারা যায়। সুবহানাল্লাহ, ইটাও আল্লাহর এক নিয়ামত। আপনি বছরও নতুন যে ফল বার হইব এটা খাইতায়, বিশেষ করে টেঙ্গাও মাঝে মাঝে খাইতায়। টেঙ্গা খাইলে কি হইব, আপনার বয়েল রক্ত উঠায় চলাচল করব, আপনার ব্লাড সার্কুলেশন ভালো হইব। সুবহানাল্লাহ, খাইনি মানে এর কারণে আমার বুজুর্গন জমিনত তেতই খাইও আর তেতই করো জমাইয়া তৈরি। এক বছর বাদে তেতইয়ের খামে জমিন ভাই মানুষে ফুচকা বানায় নানি খসায়। ফুচকা বানাইতে ফুচকার পানি বানাই ফন্না তেতই লাগে, আর কিতা দিন মানুষে জলজিরা আনিয়া দেন নাই হাসিও না। এখানে বাস্তব কথা কইয়াল নয়। এখন ফুচকা দেখছো নি 20 টাকার শো লইলে বাক্কা বাড়ি না হরুতা এখন ফুচকা আনিয়ে রে। আগে আমরা বাপসা চাইতে বাজার তো আনতা কুকিজ, এর বাদে আরো কিতা নাম আসলো মধুমালাই না কিতা কইতা, ওটা মিঠাই আসলো না সাকি মিঠাই। এখন হরুতারে আপেল 1 কেজি আনিয়া দিও মানত না, কইব ওইটা হইতো মাশাল্লাহ ইটা হোসে বুদ্ধি দেখ রায় মায়া আছে গাড়ি থাইনি। আমার ওয়াজ ইটা বালা লাগেননি জানিয়েন না। এখানে বাস্তব কথা হই আর ভাইয়াই, আমার বাবার সমান বহুত মানুষ মুরব্বী মানুষ আছেন বল, আমি এখানে হক মাতিয়া যাইমু আইজ উবাই হারতাম না। ই গত খাইল কোটি 3 জায়গা তো আজ আস বুঝেছেন। মাগরিব বাদে আসলো খাটা খাল মৌলানা এনামূলক সাব আসলো আমার বাদে, অন্তনে আইসি হাইলাকান্দি নারায়ণপুর মুরা মসজিদ প্রধান অতিথি দিলেইছি না উয়া মানুষ হিসাবে। অন্তনে শেষ করি 11:30 রাত রানা দিয়ে খালাইন গুমড়ো ইয়া গিয়া আজিজি শহীদপুর 12:30 তনে 2:20। এর বাদে রানা দিছি বাড়িতে আইছি, ফজর হত হয়েছে, ফজর বাদে ঘুমাইছি 8টা না 8:20 হাইলাকান্দি তনে মানুষ এক গাড়ি আইসন তোরা ফু দিতাম, কইলাম রে আল্লাহ বড় মুসিবত পালাইছ। এখন আমার ঘুমাইতাম যাও গরিবানা হালতে মেহমানদারি করিয়া তোরা টান রে গপসপ করিয়া বিদায় দিয়া আর ঘুমাইতাম পারছি না। আমি আসরের বাদে বারোই গেছি বাড়িতে, ও এক বাটে মারিয়া আইয়ার আর বুঝাইছেন। এখন আমি যাইমো বাড়ি দিয়া তোরা ঘুমানি লাগবো, দোয়া করবা খাই 10টায় রওনা দিতাম। আমি জিরিবাম কাসিমুল উলুম মাদ্রাসা যাইতাম। সুবহানাল্লাহ কইতেন। হ্যাঁ আরেক রাজ্য আমারে আজ 3 দিন আগে ভোটার আই কার্ড, এরপরে আধার কার্ড, পাসপোর্ট যা ডকুমেন্ট আসলো আমার, যে গাড়ি লইয়া যাইমু গাড়ির ফটো নাম্বার পর্যন্ত দেওয়া লাগে। ওলা অবস্থা আমরা আজিছে ওলা না, সব আগে এন্ট্রি করানি লাগে। আপনারা ইনো দেওয়া লাগছে না, দেওয়া লাগছে। হিনো যে গাড়ি লইয়া যাইমু গাড়ি ওখান লাগবো, আর কদিন বাদে কইবা গাড়ির টায়ার ফটো ওলা অবস্থা আজিছে। ভাইয়া হুশ করো, এখনো আবার সময় আছে, আল্লাহরে ডাকো। আল্লাহ এটা আমরা রে পরীক্ষা ফেলাইছেন ওলা না, পরীক্ষা ফেলাইছেন। তে যাও আমার বুজুর্গ মাতলাম ভাইদার মা বাবার দায়িত্ব হইল সন্তানের মুখের মধ্যে মিষ্টি দ্রব্য জিনিস দিবাই। এরপরে মা বাবার দায়িত্ব হইল যখন সন্তানের 7 দিন হইব, 7 দিন হওয়ার লগে লগে জমিনের মধ্যে আকিকা করিলাও। ইসলামী শরীয়তের ভিতরে একটা সুন্দর নাম রাখো। এটা কার দায়িত্ব? মা বাবার দায়িত্ব বাদে নানা নানি দাদা দাদি খেস আকরাবার দায়িত্ব, কিন্তু সর্বপ্রথম মা বাবার দায়িত্ব হইল যদি সন্তান জন্ম নেয় এগুর 7 দিনের দিন জমিন আকিকা করো। আমার বুজুর্গ আল্লাহর হাবিব আলাইহিস সালাম যখন হিজরত করিয়া মদিনার মধ্যে গেছলা, আল্লাহর হাবিব আলাইহিস সালামে বকরি জবে করিয়া মানুষরে সিন্নি বন্টন করিয়া দিছলা। আল্লাহর হাবিবে তার জন্মদিন পালন করছেন। সুবহানাল্লাহ। এর জন্য আকিকা করিও
যদি 7 দিনের দিন সম্ভব হয় না 14 দিনের দিন করিও অথবা 21 দিনের দিন করিও। আর যদি সম্ভব হয় না জীবনের মধ্যে মা বাবার দায়িত্ব হইল সন্তানের আকিকাটা করাই দিতে হলানালি সন্তানের আকিকা করাইতাই। এখন মাসলা হইল যদি ছেলে হয় তাহলে 2টা বকরি দিয়া জমিন আকিকা করাইবাই। আর যদি মেয়ে সন্তান হয়ে যায় 1টা বকরি দিলে তোমার আকিকা আদায় হয়ে যাইব। কেউ হয় ছাগলে গু দেও আর মুরকায় গু দেও মুরকা দিয়া আকিকা না রে চিন্তার যাইতা এখানো তার তাজিমে দাঁড়াইয়া সালাম জানাইয়া ইয়া রাসূল সালাম ইয়া হাবিব আলাইকা সালাওয়াতুল্লাহ। মরলের সংবাদ পাইয়া আসিও গোলাম জানিয়া নয়ালে নয়াল মিলাইয়া দিয়রু ইল্লিল উড়াইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত। কিভাবে যাব মদিনায় নাই রে সম্বল সহায় মদিনা শরীফের মাটি লাগাইব নয়ানে আমি নবী সালাম সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত। মরলের সংবাদ পাইয়া আসিও গোলাম জানিয়া নয়ালে নয়াল মিলাইয়া দিয়রু ইল্লিন উড়াইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা খাইরি খালকি ওয়া সাল্লাম কাশাফাদ দুজা বিজামালি হাসনাতু জামিউল খিসালি সাল্লু আলাইহি ওয়া আলিহি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ও আমি তার দিয়ানো পড়ে গেছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার বুজুর্গণ শেষ সময় দোয়া করে লইতাম সিন্নিত কিছু ঋণ আছেন না ঠিক আছে কেউ সিন্নির শরীর কইতানি তোলাতুলি লাগতো না না মাশাআল্লাহ আল্লাহ দেব আপনারা সিন্নিত দাওয়াত দিচ্ছেন না সিন্নির দাওয়াত ওগুলো লক্ষ্য আপনারা সবাই ফুরাইবা লক্ষ্য
সিন্নির দাওয়াত আপনারা খেও, সিন্নি না খাইয়া যাইবা না। আর বড় বালা লাগছে, আমি অনুরোধ করব এই এলাকার মানুষ প্রতি বছর যে দুই অলির উরুস মাহফিল করেন, যতদিন বাঁচিবা আল্লাহ প্রতি বছরই উরুস মাহফিল করার তৌফিক দিতা সারা হোক আল্লাহুম্মা আমিন। আরেক ভাইয়ে দিছেন আরো 100 টাকা, ওখান তৎকু আপনারা ফাউন্ড আগামী বছর কামো লাগবো। আল্লাহ তোমার বন্দা যে আশায় যে নিয়তে দান করছেন কবুল করবো সারা হোক আল্লাহুম্মা আমিন। আমার লগে দোয়া করবো, আমি যেন যাইমু আপনারা লগে দোয়া করবো। আর আমি বড় ওয়ামা করছি বছর খান আল্লাহর বাড়ি আল্লাহর নবীর বাড়ির যেতাম, আমার লগে দোয়া করবা, আমি আপনার লগে দোয়া করবো ইনশাল্লাহ। মুক্তসরে দোয়া করি বিদায় নিতাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমরা মাফ করিয়া দেও, আমরা জীবনের তামাম গুনারে মাফ ফরমাও। আয় আল্লাহ আমরা খানা ও কোন বালিশরের গাটো একটাই লাফনে মৌলায় বুধবারে ছুটাই দেও ইয়া আল্লাহ। আল্লাহ আমরার মধ্যে যত অভাব ইয়ে খোলাছেন প্রত্যেকের অভাব রে দূর ফরমাও। আল্লাহ যত বেরোজগার খোলাছেন তামাম রে হালাল রুজির সন্ধান খুলিয়া দেও। আয় আল্লাহ আমাদের মধ্যে যত খাই খারাপের ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন আর বরকত দান করব। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ খাস করি আমরা এই মাহফিল কবুল ফরমাও। এর মধ্যে যা সব আপনি মওলায় দান করবাই। সর্বপ্রথম আমরা সোনার নবীর খেদমত এলিয়ত পৌঁছাই দেও। আপনার নবীর জিন্দা মুর্দা উম্মত উম্মতের দরজারে বলেন ফরমাও। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, এই মাহফিলের কারণে এলাকার উপরে আপনি মওলায় খৈরের বরকত দান ফরমাও। এই এলাকার যত নতুন পুরাতন মুর্দেগান কবরবাসী তামাম রেমা ফরমাও। আল্লাহ যেগুলো হায়াতে আসেন নেকায়দে তৈবা দান ফরমাও। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ খাস করি আমরা মাইয়ার বাবার মা ফরমাও। আমরা যারার মাইয়ের বাবা কবরবাসী আপনি মওলায় জান্নাতুল আউলা ফরমাও। আমরা যারার মাইয়ের বাবা জমিন আসেন নেকায়দে তৈবা দান ফরমাও। আমরা উস্তাদ আফল পীর মুর্শিদর দরজারে বলেন ফরমাও। আয় আল্লাহ আপনার মকবুল আউলিয়া কেরাম ওখলর দরজারে বলেন ফরমাও। এরার ফয়েজ দিয়ে আমরা আপনি মওলায় মুস্তাফিজ বানাই দেও ইয়া রাহমার রাহিমিন। এই মাহফিলে এইজন কর্তা যত মানুষে টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর খতরা রে আল্লাহ। আল্লাহ তোমার বন্দা বান্দিরে দুনিয়া খেরা তোলা সাহায্য গান ফরমাও। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ খাস করে আমার যুবক সমাজ বাইন তোরে হযরত ওমরের মতো সসাহসী বানাই দেও। ইতার শরীরের মধ্যে শক্তি দেও, দনের মধ্যে বরকত দান ফরমাও। আল্লাহ কাল কিয়ামতের আগ পর্যন্ত প্রতি বছর এই জায়গা খান হইলা মাহফিল করার তৌফিক দান করিও। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাই দেও। এই দেশের মধ্যে অনেক ধর্মাবলম্বী মানুষ আছে, প্রত্যেক ধর্মের মানুষরে এ কারণে কইয়া বাই বাই আর এবার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ খাস করি আসামর জমিন দে শান্তির জমিন বানাই দেও। আয় আল্লাহ মুসলমানের বাচ্চাই দেশে বিদেশে আল্লাহ মেঘালয় মিজোরাম আইজল লংলে লং তোলাই ছায়া মুম্বাই বেঙ্গলোর সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই জমিন আসল ইতার জান মাল ইজ্জত আবরুর হেফাজত আপনি মৌলাই ফরমাও। আয় আল্লাহ ইতারে দুশ্মনের দুশ্মনী বদমাশের বদমাশে জালিমর জুলুমি তামাম তো হেফাজত ফরমাও। অনেক বিদেশি ভাইয়াইতেও তো সিন্নির মধ্যে ই ওয়াজের মাহফিল শরীক হয়েছেন, কবুল ফরমাও। আল্লাহ তোমার যত বন্দা হলে সদকা করলা কবুল ফরমাও। এই তার পকেটে জমিন কোনো দিন খালি বানাইও না আল্লাহ। হায় আল্লাহ যে সিন্নির করলা কবুল ফরমাও। আমরা সারাই খাইমু, আমরা বেমারও লাগি ঔষধ বানাইলাও ইয়া আল্লাহ। আল্লাহ আমরার লগে পর্দা নিশির মা বহিন হাত বাড়াইছেন দুয়ারে কবুল ফরমাও। আল্লাহ তোমার যে বন্দার গরু দাওয়াত খাই আইলাম কবুল ফরমাও। এক এক দানার বদৌলতে খানদানের রেখে জন্মর দেখানলে মা ফরমাও। আল্লাহ তোমার বন্দার বাবা জমিন নাই অন্ধকার কবর, তোমার বন্দার বাবার কবরের জন্য তোর বাগান বানাই দেও। মার হায়াতরে বাড়াই দেও, আওলা দখলরে আপনি মহলাই নে কাউলার বানাই দেও। আয় আল্লাহ আমার যত ভাই বোনেরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে পড়িতেছেন উত্তীর্ণ ফরমাও। আয় আল্লাহ অনেক মা বাবার রাত্রে বিছনার মধ্যে ঘুম লাগে না,
ছেলে বিবাহের উপযুক্ত বিবাহ দেওয়া সম্ভব না, মেয়ে বিবাহের উপযুক্ত বিবাহ দেওয়া সম্ভব না। আল্লাহ তোমার কুদরতর ভান্ডার কোনো জিনিসের অভাব নাই। আয় আল্লাহ উপযুক্ত ছেলের সঙ্গে উপযুক্ত মেয়ের সন্তান মিলাই দেও, উপযুক্ত মেয়ের সঙ্গে উপযুক্ত ছেলের সন্তান মিলাই দেও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, যতদিন জমিনও রাখবাই তোমার ঘরের খাদিম বানাই বানাই জমিনও রাখিও আল্লাহ। আয় আল্লাহ অনেক ড্রাইভার ভাই আনতে দুয়ার কথা হল মাহবুব আল্লাহ, আমরাও সারা রাত রাস্তাঘাটে দৌড়াই রে বা মৌলা। আল্লাহ রাস্তাঘাটের পথ বিপদ বলা মুসিবত তামাম তোর হেফাজত ফরমাও। আয় আল্লাহ টেকার কারণে নাই, পয়সার কারণে নাই, আপনি আর আপনার হবিবর দিন ইসলাম প্রচারের জন্য সমস্ত রাত রাস্তাঘাটে দৌড়াই রে আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ জমিনে কোনো আশা নাই, এখানে শৈল মৌলা যত সময় পর্যন্ত আপনার বাড়ি আপনার নবীজির বাড়ি দেখাই পায় না আল্লাহ মালাকুল মউত আজরাইল আমরা সামনে নিও না। আয় আল্লাহ তোমার বন্দা হল আমি গুনাহগারের বাইসাইয়া ঠান্ডার মাঝে রায় 12:30 পর্যন্ত বই রইছ আল্লাহ, তের ফালতনে টপটপাইয়া ঠান্ডা ঠান্ডা পানির ফোঁটা পড়ে আল্লাহ তোমার বন্দা হলো শরীর ঠান্ডা লাগে, এই শরীরে কিয়ামতের ময়দান আর দোজখের আগুনে ফালা নিল। আয় আল্লাহ, আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আয় আল্লাহ আমরা যারা রে আওলাদ দিলাইছো লে কাওলার বানাই দেও, আমাদের গুনার কারণে তার জীবনটা বরবাদ করিও না। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আমরার গুনার কারণে বড় বড় বেমার দিয়ে ঘর বইটি করে মারিও না। আয় আল্লাহ শুনিয়ার মারবুদ আবার বলে করোনা ভাইরাসের আগমন হই যার আল্লাহ, আল্লাহ তোমার কাছে খুঁজিয়ার আবার করোনা ভাইরাস দিয়া জমিনটা ধ্বংস করিও না। আয় আল্লাহ অনেক ব্যবসায়ী ভাই আইলা শুনি জমিনও খান্দি দেছ আল্লাহ, আমার ব্যবসায়ী ভাই যারা হালাল তরিকায় ব্যবসা বাণিজ্য করার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ তোমার বান্দা হলো রে হালাল তরিকায় তিজারত করার ক্ষমতা দান ফরমাও। আল্লাহ জীবনের শেষ সময় আমরা সোনার নবীর সামনে রাখিয়া আমাদের জবানে দিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই নবী দয়াময় মোদের লাগিয়া হাসরেতে ফানা দিও দামনে লুকাইয়া, দুয়ারে আজি রইয়া সবাই মোরা কান্দি তাড়াইও না মাহবুদ আল্লাহ সবাই গরো মারবি। বিফাদলি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। أما بعد فقد قال الله تعالى في كلامه القديم والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وقال الله تعالى ألا إن
Allahi la khawfun alayhim wa la hum yahzanun alladhina amanu wa kanu yattaqun. Sadaqallahul azim. وقال النبي صلى الله عليه وسلم من زار قبر أبويه أو أعدما في كل جمعة غفر له وكتب له برا أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آله اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. আশিক ছাড়া প্রেম করিলে মাশুক মিলবে কে মনে, নবী ছাড়া প্রেম করিলে জান্নাত মিলবে কে মনে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا. আসমান সুন্দর জমিন সুন্দর আর সুন্দর সিতারা, সবার চেয়ে অতি সুন্দর আমার নবীর চেহারা। আল্লাহুম্মা وعلى آل سيدنا. পরাণ ভাগে উড়িয়া যাইব মায়ার বদল সালিয়া, চকু দুইটি সাইয়া তাকব খালি হইব ভিন্দিরা। আল্লাহুম্মা وعلى آل سيدنا. আম্মা বাবা, সম্মানিত আজকের এই লঙ্গাই পশ্চিম ইনায়তপুর এলাকার মধ্যে আল্লামা সাহেব কিবলা ফুলতলি ও সাহেব কিবলা বিস্কুটি রহমতুল্লাহ আলাইহির স্মরণে ষষ্ঠতম বার্ষিক
उरुस महफिल उपलक्षे एक विराट आजिम और शानवाज महफिले परम श्रद्धाभाजन सम्मानित सभापति अलहाज हजरत मौलाना सैयद मुश्ताक अहमद मदनी साहेब किबला उजान मद्दाजिल्लाहुल आली आजकेर এই महफिलेर सम्मानित सभापति इनायतपुर बड़ मस्जिदेर खतीब हजरत मौलाना नियाजुद्दीन साहेब मद्दाजिल्लाहुल आली दावती मुआज्जज मोहतरम सम्मानित उलामाए केरामगण आमार सामने बसिए आছেন आमार बाबार बयसी सम्मानित मुरब्बियान आज़म आमार प्राणप्रिय तरुण युवक समाज भाई बंधुगण पर्दार आड़ाले सम्मानित आमार पर्दानिशीन मा बोनेरा प्रत्येकर खेदमत आमार अस्सलामु आलैकुम व रहमतुल्लाह। उपस्थित हाजिरिन महान अल्लाह रब्बुल आलमीनेर लाखो कोटी शुक्रिया जे महान अल्लाह रब्बुल आलमीन आज तो ठंडार माजे आज के सकाल तो नेउ ठंडाटा बाड़ाइছে না সকালে আপনারা এটা আল্লাহর রহমত নাজিল হইছে না মাতন না কিতা লাগে আজ মকবুল দুই ওলির উরুস না এই মাহফিল আপনারা এটা আল্লাহর দরবারে কবুল ওলি আল্লাহ যারা এরা আল্লাহর দরবারে মকবুল এর কারণে এই জমিনের মধ্যে আল্লাহর রহমত রে নাজিল করছে হোক সুবহানাল্লাহ। আজ আপনারা ঠান্ডার মাঝে বই রইছে আল্লাহ এবং আল্লাহর হাবিবের দিনী মাহফিল দিনী আলোচনা শোনার লাগে দোয়া করি আল্লাহ ও যত মানুষ এখনো ঠান্ডার মাঝে আমরা বসে আছি আল্লাহ আজকের এই মাহফিল হওয়ার কারণে আপনার হাবিবের উসিলায় কাল কিয়ামতের ময়দানে আমাদের শরীরের লাগে দুজখের আগুন খানা হারাম করিলাও সারাই হোক আল্লাহুম্মা আমিন। বাইন বড় কষ্ট করি বাত সময়ও কমে গেছে আমার আগে আলোচনা করছেন আমার ভাই হজরত মৌলানা এনামুল হক সাহেব বড় ভালো লাগছে বলে না সময় কমের কারণে তাইনো বাদ দিলেইছ আরও কিছু সময় আলোচনা করলে ভালো হইল। আমি এখন শেষ টাইমে সারাতনে দূর হইয়া স্কুল লাগি আর আমার সারার বাদে না দিলেও খামায় না গতদিন হইনো আইসি ওলা বাদে আইজও আমি আইসিও আগে কিন্তু দেব হইছে বাদে আমার কোনো অসুবিধা নাই এই এলাকার মানুষের লাগে আমার মায়া আর আপনারারও আমার লগে মায়া হলো না এর কারণে আমার কোনো জিনিসও ছাড়েন না শুক্রিয়া আদায় করি আর আল্লাহ আপনারা দুনিয়া খেরা তো বালাই নসিব করুক সারাই হোক আল্লাহুম্মা আমিন। আমার বুজুর্গণ সময় কম ভূমিকাতে আমি মাতিতাম নাই সংক্ষেপে এক দুইটা মাতিম আমি মূল আমার যে বিষয় পিতামাতার হক ও সন্তানের কর্তব্য এই ব্যাপারে আমি যদি আল্লাহ আমার তৌফিক দান করেন তাহলে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওলি আল্লাহ আল্লাহ ডাইরেক্টলি আসমান তলে দেন না দেননি না আমাদের মতন মানুষ যারা জমিনও আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহরে রাজি করে লইছে তারা আল্লাহর মায়ার বন্দা বনি গেছে এরারে ই জমিনও ওলি আল্লাহ খোয়া হয় ওলা না নিসাব আজ আমরা বহুত মানুষ আছি না এর মাঝেও যে জায়গা 40 জন মানুষ তখন এই জায়গার মধ্যে একজন বালা মানুষ ওলি আল্লাহ তখন সুবহানাল্লাহ এটা আমরা বিশ্বাস আছে না। আর ইনো যে দুই অলির উরুস মাহফিল এটা বহুত বড় দরজার অলি আল্লাহ যেমন আল্লামা সাহেব কিবলা হুলতলি রহমতুল্লাহ আলাইহি উপমহাদেশের বিখ্যাত অলি আল্লামা সাহেব কিবলা বিস্কুটি রহমতুল্লাহ আলাইহি এরা জবরদস্ত অলি আল্লাহ আসলা বরহক কোনো শখ সন্দেহ নাই ওলা না এরা হক্কানি অলি আল্লাহ আসলা অলি আল্লাহ হলার লগে মানুষের যদি মায়া হয়ে যায় আল্লাহ কাল কিয়ামতের ময়দান এই অলি আল্লাহর লগে আপনারা হাসর করবা হোক সুবহানাল্লাহ। আল্লাহ তোমার বন্দা হল ইনাইতপুরের মানুষে তোমার দুই অলির লগে মায়া মোহব্বত দেখাই লিছেন মাহবুদ আল্লাহ নিশিরাই তোমার কাছে দোয়া করিয়া আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তোমার বন্দা বান্দি হলরে মকবুল আউলিয়া কেরাম হলর লগে হাসর খান করিয়া সারাই হোক আল্লাহুম্মা আমিন। বাইন খামো লাগি যাইতে পারে হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি
গুলেস্তা বুস্তা কিতাবের মধ্যে আলোয় সহবতে সালেহ তেরা সালে কুনত সহবতে তালেহ তেরা তালে কুনত ই জমিন মানুষ যদি বালা মানুষের লগে চলাফেরা করে আল্লাহর বন্দার মৌত হইব আল্লাহ কাল কিয়ামতের ময়দান ও বালা মানুষের লগে তারা হাসর করবা হোক সুবহানাল্লাহ। আর জমিনও যদি খারাপ মানুষের লগে চলাফেরা করে সহবতে তালেহ তেরা তালে কুনত আল্লাহ কাল কিয়ামতের ময়দানে খারাপ মানুষের লগে হাসর করবা সুবহানাল্লাহ। ওলি আল্লাহ হল এরা যারা জমিন মানুষের জুলুম অত্যাচার করেন না, কষ্ট দেন না, বরঞ্চ মানুষের ফায়দা করিয়া দেন সুবহানাল্লাহ। আর ওলি আল্লাহ হইতে হইলে জমিন কিতা করা লাগবো, আপনি হালাল খাইতে লাগবো, আপনি যে গেজা যেটা খাইবা খাদ্য যেটা খাইবা সেটা হালাল খাইতে লাগবো, আপনি হকর উপরে থাকতে লাগবো, আপনি আল্লাহর ইবাদত করা লাগবো, এতিমরে মায়া করা লাগবো, মিসকিনরে মায়া করা লাগবো, বলে না গরিব ফকির বেটি লাড়ি বেটি তার লগে বালা ব্যবহার করা লাগবো। জমিনের মানুষে তোমারে বালা কইতা আল্লাহ তোমারে বালা লিস্ট নাম লিখিলেন সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ ওলি আল্লাহ যারা ইবারাং জমিনের মধ্যে শুধু খালি মানুষের জন্য সুব্যবহার করো, লীলা কিচ্ছু নাই, বাইরে যন্ত্র জানোয়ার যারা আছে তাদের জন্য ওলি আল্লাহ হলে ভালো ব্যবহার করিলেন সুবহানাল্লাহ। একজন আল্লাহর ওলি বার করিয়া চাও নজহাতুল মাজালিস কিতাবের ঘটনা আপনার সামনে আমি আলিয়ার হযরতে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে জুনাইদ বাগদাদির কাছে একজন মানুষে একটা ফাঁকি আনিয়া দিয়া দিল, কইল হে জুনাইদ বাগদাদি এই ফাঁকিটা আমি আপনারে দান করলাম, আপনি রাখো। খারে জুনাইদ বাগদাদি একজন জবরদস্ত ওলি আল্লাহ আসলা, একটা ফাঁকি আনিয়া দিয়ে কইল হে জুনাইদ বাগদাদি আমি একটা ফাঁকি আপনারে দান করলাম, এই ফাঁকিটা আপনি জমিনও বড় লালন পালন করেন। হযরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি একটা খলই বানাইছেন, খারা বানাইছেন, এই খারার ভিতরে ফাঁকিটা রাখিয়া দেন। এত মায়া ফাঁকির লগে আর ফাঁকিরও মায়া হযরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির লগে ফাঁকিরও পরিমাণ মায়া। হযরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি যখন জমিনের মধ্যে কোনো জিনিস খাইতা তখন দেখা যাইত এই ফাঁকিটা তার লগে বইয়া খাইত। সুবহানাল্লাহ। আচ্ছা কৌসাই খালি বিয়া নিয়ে নৌবাইয়া যদি বড়ই গাছর ডুফি দেখো, যদি কও আইও ভাত খাইলেই বইয়া মানব, বাইরে ডুফি লাগতো নাই। সারা তলে কুটি মুটি যে ফাঁকি করলাম আপনার জানা আছে নি, করলাম হইল ফটই মাতো না বেটা চটকা মারছে ফটই মারত চটকা দি ফটোই শট খেছি যে চটকার মার্বেলের লগে আপনার লঙ্গাই ফুলের উপরে গিয়া ফটোই আজিছে, বুধবার কত বড় ফাঁকি। এই ফটোই ধরে তার মার্বেল আরো বড় লাগে আমার বুজুর্গণ। ফটোই ফাঁকি জেসা খালো মিলে মিলে নানি ফুসকলের ফারো যদি ডেঙ্গুরার গাছ থাকে রে, এই ডেঙ্গুরার গাছও বেশিরভাগ ফটোইয়ে বাধা বানায় বানায় নানি কঞ্চাই মানুষের দ্বারে দ্বারে তাকে কিন্তু মানুষে জমিল মারল না। হযরতে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির কাছে যে ফাঁকিটা আসলো, হযরতে জুনাইদ বাগদাদি যখন জমিল রুটি খাইতা তান্দারও ফাঁকি বইত, ইগেও কোনটাই কোনটাই রুটি খাইতো, কোনো অসুবিধা নাই। বর্তমান জমানে আমাদের দেশে একটা ফাঁকি আছে, অরিজিনাল যদি ছুটিয়া ফাঁকি কোনো মানুষে ভাই রে ময়না ফাঁকি ভাই, তাহলে ময়না ফাঁকি কোনো কোনো সময় মাতিত পারে পারেনি। কোনো বাড়ি যদি ময়না ফাঁকি তখন তাহলে যাইও গিয়ালে কইব কইব আলমর মা কুটুমাইছন খাটানো, শুনছলানি ময়না ফাঁকির মা কুটুমাইছন খাটানো।
আমি একদিন এক জায়গাত গেলাম, যাওয়ার পরে শুনি খালি কয় কুটুম আইসন খা টানো। আমি কইলাম রে অত বারিক গলার আওয়াজ তো বেটিন তোর অত বারিক লাই কি গে মাত মাতে। আমি জিকার করলাম খে কয় অত সরু সরু তা বলে না, আমার বাড়ির মধ্যে একটা ময়লা ফাঁকি আছে রে, এই ময়লা ফাঁকিয়ে সারা মাতে মাতিত পারে। আমার বুজুর্গণ এখন আমাদের জমিনের মধ্যে দেশের মধ্যে ময়না ফাঁকি কম মিলে আর একটা ফাঁকি আছে, এগুলোর নাম হইল চুটিয়া। নাম কিতা দেখছ নি? আলি যখন বার হয়ে যায় সরুতায় আলি উড়ি লাইন ফরিং দরিয়া খাবাইলেন মানুষে মায়া করাইল, মায়া করিও ফাঁকি হইল আল্লাহর একটা মখলুক। 18,000 মখলুকাতের মধ্যে ফাঁকি হইল একটা মখলুক। ইগে জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করে বন্দা জানিয়া রাখিও রে, আল্লাহ জমিনত 2 জাত বানাইলা। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জমিনের মধ্যে জিন্নাতে ইনসান বানাইছেন কোন কারণে? ইল্লা লিয়াবুদুন, একমাত্র জমিন আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ শুধু খালি জিন্নাত আর ইনসানে নাই, 18,000 মখলুকাতে আল্লাহর তাসবিহ তাহলিল করে। এই যে ফাঁকি যেটা আছে এই ফাঁকিও জমিন আল্লাহর তাসবিহ তাহলিল করে নানি। আমি তোলা বাদে মা তানিয়ার হযরতে জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি ফাকির লগে তো মায়া, হঠাৎ একদিন ফাঁকিটা ছাড়িয়া দেন, ফাঁকিটা চড়িয়া খায়। মানুষে জিজ্ঞাসা করলা, ও জুনাইদ বাগদাদী আপনার কাছে যে ফাঁকি যেটা আসলো রে এখন কোন কারণে ছাড়িয়া দিলাই হইলাও? আমার বুজুর্গণ হযরতে জুনাইদ বাগদাদী এমন জবরদস্ত একজন ওলি আল্লাহ। জুনাইদ বাগদাদী ফরমাই তোমরা জানো না আমি ও কারণে ফাঁকিটা ছাড়িয়া দিলাম। একদিন ফাঁকিয়ে কইতেছে, ও জুনাইদ বাগদাদী আজকে জমিন তোমার আওলাদ আসল, তোমার সন্তান আদি আসল, আপনার মা বাবা আসল, ভাই বিরাদ আসল, আপনি কুটুম বাড়ি দাঁড়ায় মানুষের লগে চলাফেরা করায়, আপনি আনন্দ করায়। ও জুনাইদ বাগদাদী তোমার মাঝে কোনো মানবতা লাইনি, আমার খারার ভিতরে বন্দি করে রাখলাই, তোমার মতন আমার কি জমিল কোনো আনন্দ নাই। হায় রে যে তুমি কুটুম বাড়ি যারা আমরা যাইতাম না। হযরতে জুনাইদ বাগদাদী একজন জবরদস্ত ওলিউল্লাহ। হযরতে জুনাইদ বাগদাদী যেমনে শুনছেন শোনার লগে লগে খারার মুখা ছাড়িয়া দিয়া যায়, ফাঁকিটা উড়িয়া যায়। মানুষে জিজ্ঞাসা করলে কোন কারণে? বলে ও কারণে ফাঁকি আমারে হইছে, আমার দুঃখ লাগিয়েছে। লগে লগে জমিন আমি ফাঁকির খারাটা ছাড়িয়া দিলাম। ও তো মায়া। ও সময় হযরতে জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির কাছে ফাঁকিয়ে কইল, ও জুনাইদ বাগদাদী জমিন ফাঁকি ও সময় ধরা খাইলাই। আল্লাহুম্মা আছে ওয়ালা আলি مولانا محمد اللهم صل على سيدنا وعلى آل سيدنا اللهم صل مولانا محمد وعلى آل سيدنا اللهم صل
وعلى آل سيدنا আমার বুজুর্গন হযরতে জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির কাছে ফাঁকি নিবেদন করে, হে জুনাইদ বাগদাদী, মানুষে যখন জমিনের মধ্যে ফাঁকি শিকার করে অত তাড়াতাড়ি শিকার করা মানুষের জন্য সম্ভব হয় না। ফাঁকি মারেননি আপনারা এটা মানে মাতলা কিতা দিয়া চটকা দিয়া আরেকো আছে ফাং না ফং কন্যা ইত্যাদি বেশি ডাউক মারেন না জাল দিয়া ডুবি মারেন। কোন সময় ফাঁকি গো আটে খসা আমার বুজুর্গন হযরতে জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির কাছে ফাঁকি নিবেদন করে, হে জুনাইদ, ও সময় ফাঁকি শিকারের জালের মধ্যে আটকে যায়, যে সময় আল্লাহর জিকির তলে মুখটা সরায় ও সময় মানুষের জালও ফাঁকিটা আটকে যায়। অর্থাৎ বোঝা গেল ফাঁকি যেগুলো আছে ফাঁকিও আল্লাহর ইবাদত করে না নি যাবো মাতো না হইল সারা ফাঁকি জালো আটে না। কোনটা আটে বলে যে গে আল্লাহর জিকির বন্ধ করিলায়, আল্লাহর জিকিরের দিক তেনে মুখ ফিরাইলায়, আল্লাহ তার উপর দয়াটা হরাইলায়, ও লগে লগে হে জালো আটে চটকাত আটে ইয়ার গানো আটে নেন। আর কইল, হে জুনাইদ বাগদাদী, যে ফাঁকি আল্লাহর জিকিরের মধ্যে নিয়োজিত রয় জমিনের কোন বন্ধুকে তারে ধরা সম্ভব হয় না। যাই হোক আমার বুজুর্গন হযরতে জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি যখন বিদায় নিছেন, যেদিন বিদায় নিছেন ও দিন দেখা যায় যে ফাঁকির লগেও তোমায় আসলো, এই ফাঁকিও দুনিয়া তলে জমিন তলে বিদায় নে। ফাঁকিটা ও দিন বিদায় নিছে মানুষে জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির লগে ফাঁকিটারে দাফন করছে। সুবহানাল্লাহ কইতাল আমার বুজুর্গন মানুষ মারা যাওয়ার পরে মানুষে জীবিত মানুষের স্বপ্ন দেখে নানি। কোন মানুষের মা বাবা মারা যায়, কোন মানুষের ভাই বিরাট আত্মীয় স্বজন মারা যায়, জীবিত আত্মীয় স্বজন যারা তখন জমিন স্বপ্ন দেখেন। একজন মানুষ রাত্রে জমিন ঘুমাইছে, হযরতে জুনাইদ বাগদাদীর সঙ্গে স্বপ্নে মুলাকাত হয়ে যায়। আল্লাহর বান্দায় কইল, জুনাইদ বাগদাদী, তুমি দুনিয়া তুমি বিদায় নিলাই, আল্লাহ তোমার প্রতি কি ব্যবহার করলে আমারে কইলা। আল্লাহর মকবুল ওয়ালি হযরতে জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ফরমায়, বাইরে আমি যখন দুনিয়া তুলে বিদায় নিলাম আল্লাহ আমার সঙ্গে কবরও ভালো ব্যবহার করে লাইছেন। কোন কারণে আমি জুনাইদ বাগদাদী একটা ফাঁকির সঙ্গে জমিনও ভালো ব্যবহার করলাম, আমার খারাতনে চালিয়ে দিলাম, এর কারণে আল্লাহ রব্বুল আলামিন আমি জুনাইদ বাগদাদীর কবর আল্লাহ আরামের জীবন করে লাইছেন। সুবহানাল্লাহ। আমলটা তোমার সামনে প্রকাশ হইব। বন্দায় যদি জমিনে নামাজ পড়েন দেখবাই মরণের সময় আল্লাহর বন্দায় জমিনে খালি নামাজের অবস্থা করব করে না যাই। যে বন্দায় জমিনে নামাজ পড়ব আল্লাহর বন্দায় মরণের সময় তার নামাজের অভ্যাসটা জাহির করিলায়। যে বন্দায় জমিনে কোরআন শরীফ তিলাওয়াত করে মরণের সময় বন্দার জবান দিয়ে জমিনে কোরআন আল্লাহর কালাম তিলাওয়াত করে নানি। আর যে বন্দায় জমিন নেবিকে খাইবাই বন্দা মারা যাওয়ার সময় খালি দেখাইব দুই আঙ্গুল দিয়া একটা টান আমারে দিতা মাতো না আছে না নি সিগারেটের মাঝে ওর নাম কিতা কি ওর ফ্ল্যাগ এটা এর উপরে উঠো হয় নেবিকে হয় এগুলো নামও জানি না আমরা তো আগুয়া মূল্যাই এই প্যাকেটের দাম আছে না নি। বাইরে আমি একটা বই দেখলাম আল্লাহর এক বন্দার মরণের সময় আইছে বন্দারে জমিন কলিমার তলকিন দিতরা বন্দায় খালি দুই আঙ্গুলি দেখায় আমারে দুইটা টান দিয়া দে ইগে খ কুইন্টাল বিড়ি খাইছে মাপ পাইছ হ্যাঁ
বাইরে বিড়ি খাইও না, বিড়ি খাওয়া হইল মকরু। কিতা বিড়ি খাওয়া হইল মকরু। যারা জমিনও বিড়ি খায় মুখতনে সুগন্ধ বার হয় না দুর্গন্ধ, মুখতনে দুর্গন্ধ বার হয়। আগে আগে দেখছনি মুরব্বী বেটিনতে জমিনও বিড়ি খাইতা, কিলা খাইতা ইলা নাই বেটাইনতে খাই নলা। আমরা অনেক বেটা আছে বিড়ি খাই বলা ভাই জেসা হলের খাও সব নাই গুণা। বিড়ি খাওয়া সব আছে নি, একটা সব আছে শীতর দিন শরীর হিট উঠে, এগো কোনো খিতাবর মাত নাই বাঙ্গিয়া দিয়া। একটা বেটি মানুষ আগে আগে আসলা না, দেখবা বিড়ি খাইয়া বিড়ির ছাতু খায়, ও বুঝো বেটাইতেও খায় বেটিনতেও খায়। এর কারণে অভ্যাসটা ছাড়ি দিও ধীরে ধীরে। কোন কারণে মারা যাইবাই? তোমার মরণের সময় আল্লাহর বন্দার জমিন কলিমার তলকিন দেওয়াইব, কিন্তু বন্দায় ভালো জিনিস দেখতো নাই। বন্দায় জমিন দেখবো তার খালি ফ্লেগ লাগে, ফ্লেগ লাগে। এখন তো মেঘালয় বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়েছে না? এখন মেঘালয় বন্ধ হয়ে গেছে। এক জায়গার একজন মানুষ হিসাব করছে মেঘালয়ের খামর সময় সামান্য টেকার ফ্লেগ জমিনও খাইছে। বস্ত্র কত টেকার খায়? বলে বস্ত্র ৭২,০০০ টেকার দুমাউলাইলা। বাইরে ৭২,০০০ টাকা সেরেকেটও ধ্বংস করলো। এগুলো তো সব হইব না গুণা? মাতো না গুণা। এর কারণে বাইরে জমিনও বিড়ি খাইও না, জমিনও সিগারেট খাইও না। দেখছনি বিড়ির প্যাকেটও, বিড়িত না সিগারেটের প্যাকেটও আছে না নি ভাই? খলিঞ্জা বার করাই হ্যাঁ, কিতা কয় নো স্মোকিং, নো স্মোকিং। আবার কোম্পানি বেছে তুমি দেখরা এর বাদে আনিয়া গিলরা। এর কারণে যে মানুষে বিড়ি খায় এই মানুষের মুখতনে দুর্গন্ধ বাইর হয়। আল্লাহর বন্দার লগে তনে আল্লাহর রহমতর ফরিস্তা সরিয়া যায়। যে মানুষে বিড়ি খায় তার রুটি কাল খালা থাকে, আচ্ছা না হইনা সাবা তাই আল্লে লিপস্টিক মারা লাগে, লাগে না? এর কারণে বাইরে জোয়ান জমিনও বিড়ি খাইও না। আমার এ বিষয় দেওয়া হয়েছে যুব সমাজে মোবাইলের কুপ্রভাব এবং পর্দা। কত সুন্দর বিষয় দেওয়া হয়েছে। যদি আল্লাহ আমার তৌফিক দান করেন আমার বিষয়ের উপর আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আমার বুজুর্গণ এখন জমিনও গুনাহ খালি চোখ দিয়া দেখিয়া গুনাহ নাই, মোবাইলের মাধ্যমে জমিনও গুনার কাম আছে, আছে না নি? এই জমিনও পর্দা, পর্দা কার উপরে ফরজ? মা বোনদের জন্য না? জি না, তোলা মাতই না। বেটিনদের উপরে ফরজ হওয়ার আগে ইয়া আল্লাহ এই নার চিত্রাইয়া দিতরা নিনা জমাই লিতরা। আমরা ভাই ওয়াজ লোক আর আপনিও ভাই তোলবানি আটাক আল্লাহ লীলা ইচ্ছা আসুন বলে না। ও আমি বিচারিয়া আমার ও আমি তোলা আগে দেখি আইছি বদরপুরের মুফতি আব্দুল বাসির সাহেব কইতরা যে তাইন একদিন এক জায়গায় গিয়া তফসির করছেন। তাইন একজন ইমাম, একজন দুইজন, আর ফেসিজার আসলা দুইজন, সর্বমোট 4 জন। বুঝাইছে আব্দুল বাসির সাহেব আমিও কোনো একটা ডাটা অন করলাম, দেখছি তান মুখে কইতরা বন্দায় তাই নিজে পর্যন্ত চাইছ। এখন তো বহুত চাই আছে না শুন। এর কারণে আপনারা হুসো না জুসো? জুসো না? গরম লাগে না ঠান্ডা? না না, তোরা আমার লোকে মাতিবা কোন মাতো আসলাম পর্দা। আল্লাহ মা বইনগুলোর জন্য পর্দা ফরজ করার আগে জমিন বেটা মানুষের জন্য আল্লাহ ফরজ বানাই দিছ। মা বইনগুলোর পর্দার আয়াতের আগে আল্লাহ বেটাইন তোর পর্দার আয়াত দিছ। পর্দা কাহাকে বলে? পর্দা হইল আল্লাহ রব্বুল আলামিনের বিশেষ একটা আইন। ইগুরে মানিয়া নেওয়া বেটাইন বেটিন তোর লাগি ফরজ। সুবহানাল্লাহ। পর্দা আল্লাহ রব্বুল আলামিনের বিশেষ একটা আইন। বেটা বেটিন সারায় মানিয়া নেওয়া হইল ফল। যেভাবে আল্লাহ তোমার উপরে নামাজ ফরজ বানাইছেন, যেভাবে আল্লাহ রোজা ফরজ বানাইছেন,
হজ ফরজ করিয়া দিছেন বাইরে। এই জমিন যদি ইমানদার মুমিন মুসলমান বন্ধ হইতে চাও, তাহলে জমিনের মধ্যে পর্দার উপর সতর্কতা অবলম্বন করিলাও। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, ইন্না লিকুল্লি দীনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, এই জমিনের মধ্যে যতটা ধর্ম আছে রে, প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে। ইন্না লিকুল্লি দীনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া। প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে, কিন্তু দিন ইসলামের যে চরিত্র, এই চরিত্রর নাম হইল লজ্জাশীলতা। সুবহানাল্লাহ। অর্থাৎ হায়া, শরম। আল্লাহর হাবিবের ফরমান, এই দুনিয়ার জমিন যার মাঝে হায়া নাই, যার মাঝে লজ্জা নাই, শরম নাই, আল্লাহর বান্দা বান্দির ভিতরে কোনো ধরনের কোনো ঈমান নাই। এই সময় যদি বান্দা বান্দি মারা যায়, তাহলে বেঈমান অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিবা। আল্লাহর হাবিবে ফরমায়, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানি ফিল জান্নাহ। আল হায়াউ মিনাল ঈমান, ঈমানের অর্ধাংশ হইল গিয়া হায়া। আর যার মাঝে হায়া আছে, লজ্জা আছে, শরম আছে, ওয়াল ঈমানি ফিল জান্নাহ। আল্লাহর বান্দা বান্দি যে সময় মারা যাইবাই, আল্লাহর জান্নাত যাইবাই, কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল পর্দা এটা আল্লাহর বিশেষ একটা আইন নেন, মানিয়া নেব হইল আমাদের জন্য ফরজ। বেটাইন বেটিন সারার লাগি ফরজ। এখন বেটাইন তোর উপরে কিলা বলে, বেটা মানুষ যারা আছে হাঁটুতলি নাভি পর্যন্ত 24টা ঘন্টা জমিন গড়িয়ে রাখার নাম হইল পর্দা। বন্দা, তোমার হাঁটুতলি নাভি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়ে রাখিও। তোমার বদন বার করিও না মকরু, তোমার শরীরটা ঘুরিয়ে রাখিও, পর্দার বার খেয়াল করিও। যে ঘরের মধ্যে পর্দা নাই, যে বাড়ির মধ্যে পর্দা নাই, যে এলাকার মধ্যে পর্দা নাই, এই ঘরের মধ্যে, বাড়ির মধ্যে, এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকতাই তো নাই। নাউজুবিল্লাহ। বর্তমান জমানায় পর্দা নাই, আসেনি? একমাত্র পর্দা না থাকার কারণে 3 হরুতা তৈয়া 6 হরুতার বাফর লগে চুপ্পুর না। হ্যাঁ, ওই না জলক পার্তা দেখাই নয়, 3 হরুতা তৈয়া আর 6 হরুতার বেটার লগে গেছে কি। ইনো যদি পর্দা থাকতো, তে কোনো সময় গেলাও নেই। ইগো পর্দা নাই, এর কারণে বাইরে মুসলমান, আমার বিনম্র অনুরোধ, তোমার বাড়ির মধ্যে তোমার মা আছেন, তোমার ভাই আছেন, বোন আছেন, তোমার বাবা আছেন, বাড়ির মুরব্বী যাই না, কিয়ামতের ময়দান আল্লাহ বাড়ির মুরব্বী, হামসায়ার মুরব্বী, এলাকার মুরব্বীর আল্লাহ প্রশ্ন করবা, ও বান্দা, তোমার অমুক পরিবারের গার্জেন বানাই দিছিলাম, তোমার সময় জমিন কোন দায়িত্ব আদায় করছো হইলাও। এর কারণে বাইরে মুসলমান, এই জমিনের মধ্যে পর্দার উপর সতর্কতা অবলম্বন করিয়া যাও। আল্লাহ তোমার জীবন তোমার জন্য রোশন হইলাইবা। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, মানুষের লগে ফেরেশতা আছেন, আছেন না? আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, কিরামান কাতিবিন, প্রত্যেক মানুষের লগে আল্লাহ 2 জন ফেরেশতা দিয়া দিছ। এই 2 জনের নাম হইল কিরামান কাতিবিন। একজন মানুষের ডাইন খান্দ, আরেকজন মানুষের বাম খান্দ। বন্দা বান্দে যখন জমিনের মধ্যে নেকের কাম করিয়া যাইবাই, তোমার ডাইন খান্দনে কন্টিনিউ ভাবে লেখিয়া যাইবা। আর যখন বন্দা জমিনের মধ্যে গুনার কাম করিয়া যাইবাই, বন্দা তোমার বাম খান্দ যাই না সই, এই তোমার জীবনের নাম আমল গুণাটা লেখিবা। উম্মতে মুহাম্মদের আল্লাহ অফার দান করছেন, এই জমিনের মধ্যে নেকি করা দূরের কথা, বন্দায় যখন জমিন ভালো খাজরিরা দা করিলাই, ও সময় তো নে তোমার ডাইন খান্দর ফিরিস্তায় নেকি লিখতে তখন। সুবহানাল্লাহ। আর বন্দা বান্দে যখন ভুলবশত এই জমিন গুনার কাম করিয়া যায়, আল্লাহ তওবা করার জন্য 60টা ঘন্টা সময় দেন। এর জন্য আমার বুজুর্গগণ, আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদের যে পরিমাণ বৈশিষ্ট্য আল্লাহ দান করলা,
ইলা বৈশিষ্ট্য অন্য কোন নবীর উম্মতের আল্লাহ দান করেছে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الله أكبر हमारे बुजुर्ग अल्लाह रब्बुल आलमीन ने फरमाया कुल या इबादियल्लाज़ीना असरफू ओ नबी আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিনের মধ্যে আমার মায়ার বান্দা বান্দি হও কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু ও নবী তুমি আমার বান্দা বান্দিরে জানাই দেও যারা জমিনের মধ্যে ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্যায় কাজ গুনার কাজ পাপ কামের মধ্যে জমিনের মধ্যে লিপ্ত হয়ে গেছে তারা নফসের উপর বাড়াবাড়ি করে লাইছে নিজের নফসের উপরে জুলুম অত্যাচার করে লাইছে ও নবী তুমি জানাই দেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ যত গুনাহ করে না কেন আমি আল্লাহর রহমত তনে কোনো সময় নিরাশ হইত না ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ নিশ্চয় আমি মনির রব্বুল আলামিন আমার বান্দা বান্দির জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেই সুবহানাল্লাহ আমার বুজুর্গগণ আল্লাহ রব্বুল আলামিন উম্মত মুহাম্মাদের কি পরিমাণ সম্মান দিলা আল্লাহ কইছেন কুল ইয়া ইবাদি ও নবী তুমি আমার মায়ার বান্দা বান্দিরে জানাই দেও আল্লাহ যদি চাইতা ইয়া ইবাদি না হইয়া ইয়া আইয়ুহাল আসাতু হে ফাফির দল হল আল্লাহ কইতা পারেন নানি কিন্তু নবীর কারণে আল্লাহ ইয়া আইয়ুহাল আসাতু না হইয়া ইয়া ইবাদি ও আমার মায়ের বান্দা বান্দি হল এর বাদে আল্লাহ কইছেন আসরাফু যারা জমিনের মধ্যে বাড়াবাড়ি করে লাইছো আল্লাহ চাইলে আসরাফুর জায়গাত আখতাও হইতা যারা জমিন গুনাহ খাতা করছ রে আল্লাহ গুনাহগার না কইয়া কইছেন আসরাফু যারা জমিন নিজের নফসের উপর বাড়াবাড়ি করে লাইছো বান্দা আমি আল্লাহর রহমত তনে কোনো সময় নিরাশ হইও না এর জন্য বাইরে জোয়ান এই জমিনের মধ্যে যদি ভুলবশত গুনার খান তোমার খাস্তনে সংগঠিত হয়ে যায় বান্দা জমিন দেরি না করিয়া আল্লাহর দরবারে তওবা করিয়া যাও আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাইবা জোরে বলো সুবহানাল্লাহ আমার বুজুর্গগণ আমার জওয়ান ভাইয়ান আমরা দুনিয়ার জমিনে আছি একদিন আমরা মারা যাইমু আমার কিয়ামতের ময়দানে আল্লাহর হুকুম হইব আল্লাহ আমরার কবর তনে মানুষ বানাইয়া তুলবা নানি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি হল মিনহা খালাকনাকুম আমি আল্লাহ মাটি দিয়া তোমরা জমিনের মধ্যে মানুষ বানাইলাম ফিহা নুঈদুকুম আবার যখন মারা যাইবাই বান্দা বান্দি সেই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আবার কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ মাটি তনে তোমরা মানুষ বানাইম সুবহানাল্লাহ বাইরে জওয়ান আমরা জমিনে আছি মারা যাইমু কিয়ামতের ময়দানে কবর তলে বাইর হইমু ওয়া নুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন এখন পর্যন্ত ইসরাফিল আলাইহিস সালাম হাতের মধ্যে সিংহা লইয়া বসিয়া আছে আল্লাহ কোন সময় অর্ডার করবে হে ইসরাফিল আর দেরি করিও না এখন তোমার সিংহার মধ্যে হুকুমার আমি মনি রব্বুল আলামিনে কিয়ামত সংগঠিত করে লইতাম আমার বুজুর্গগণ রাসূলুল্লাহ ফরমাইল আল্লাহ এত সময় পর্যন্ত জমিনে কিয়ামত সংগঠিত করতে নাই যত সময় পর্যন্ত একজন মানুষে এই জমিনের মধ্যে আল্লাহর নাম লইব আল্লাহ আল্লাহ অত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতে নাই সুবহানাল্লাহ
সব মানে আল্লাহ আল্লাহ বন্ধ করলি মানে চাব জি বুড়া লাগেননি যেটা ওয়াজ করিয়া ঠিক আছে না অত লম্বা ঘটনা খিসা হইয়া কোনো ফায়দা নাই আমার বুজুর্গণ যদিও আমার বিষয় দিছেন এর বাদে এক দুইটা মাসলা আপনার সামনে কইম বন্দা জমিনের মধ্যে যদি শেষ জবা নাই একটা সুন্নতের উপর আমল করিয়া মারা যাও বন্দা মারা যাইবাই আল্লাহ তোমার নামায় আমল 100 শহীদ গণের সবদান করবা সুবহানাল্লাহ এক সুন্নতের উপর আমল করিও আল্লাহ রাব্বুল আলামিনে তোমার নামায় আমল 100 শহীদ গণের সব আল্লাহ দান করবা কি সুন্নত আল্লাহর হাবিবে ফরমায় আরবাউন মিন সুনানিল মুরসালিন নবীগণের সুন্নতের মধ্যে বড় বড় 60টা সুন্নাত জোরে বল সুবহানাল্লাহ কয়টা বড় বড় 60টা সুন্নাত ইয়া রাসূলুল্লাহ কোন 60টা সুন্নাত কইলাও আল্লাহর হাবিবে ফরমাইলেন হায়াউ লজ্জাশীলতা হইল নবীগণের সুন্নতের মধ্যে বড় বড় একটা সুন্নাত যার মাঝে হায়া আছে লজ্জা আছে আল্লাহর নবীর সুন্নাত তার উপর পালন আছে বান্দা যে সময় মারা যাইবাই আল্লাহ তোমার নামায় আমল 100 শহীদ গণের সবদান করবা সুবহানাল্লাহ হায় রে দুঃখ লাগে এই জমিনে আল্লাহ আমরা যত মায়া করছে কিতাব বান্দায় জমিনে আল্লাহর ইবাদত করে না অনেক মানুষ আছে জমিন ফজরের নামাজ পড়ে না আছে নানি বন্দায় জমিন ফজরের নামাজ পড়ে না কিন্তু সকাল করে খানা আল্লাহর যাতে কোনো সময় 90 লাগাইনি বন্দায় জমিন জোহরের নামাজ নাই বন্দায় জোহরের বাদে কিতাব বলে আমল তাজা দিয়া চা তো বন্ধ হয়নি বন্দার জমিন আসরের নামাজের খবর নাই বন্দার মাদান করে ফুলাও দম ফুলাও খাওয়া বন্ধ নাই বন্দার মাগরিবের নামাজ নাই এশার নামাজ নাই কিন্তু বন্দারে আল্লাহ কোনো সময় রিজেক বন্ধ করছে না এর কারণে বাইরে একটা জিনিস তুমি লক্ষ্য করিলাম আল্লাহ জমিনও তো মায়া করছো একটা বার আল্লাহর ইবাদত করিয়া যাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য রোশন করে লইবা রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি হল এই দুনিয়ার জমিন সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো কার ইবাদত আল্লাহর ইবাদত করো বাইরে যদি আল্লাহরে রাজি করিলাও তামাম জাহান তোমার বনব সুবিধা নাই মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যে আল্লাহর বনি যায় তামাম জাহান তার বনি যায় সুবহানাল্লাহ আমার বুজুর্গগণ বান্দায় জমিন আল্লাহর ইবাদত করে আল্লাহরে রাজি করিলাই আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দার উপরে রাজি হয় হযরত জিবরাইল আলাইহিস সালাম রে আল্লাহ জানাইনো জিবরাইল যাও তামাম দুনিয়ার জমিন মানুষের খানে খানে হইও আমি আল্লাহ অমুক বন্দারে বালা পাইছি আমার বন্দা বান্দি জমিন তারে বালা পাইতা সুবহানাল্লাহ আর যে বন্দারে আল্লাহ খারাপ পাইলাই আল্লাহ জিবরাইল জানাইনো জিবরাইল যাও মানুষের খানে খানে হইয়াইও আমি আল্লাহ বন্দারে জমিনও খারাপ পাইছি আমার বন্দা বান্দি জমিনও খারাপ পাইতা এর কারণে বন্দা জমিনও তুমি আল্লাহর ইবাদত করিলাও আমার বুজুর্গের মা বইন নখলের পর্দা মা বইন যারা আছেন এরার পর্দা গিরা বলে সমস্ত শরীর 24টা ঘন্টা গুরিয়া রাখার নাম হইল পর্দা জোরে কোন সুবহানাল্লাহ কিছু বেটিন হজাগ আছেন হজাগ থাকলে কইবা হারে বামুল্লা রাত 12টার সময় পর্দা ছাড়িলেন ইটা বেটিন দেবে জান কয় পর্দার ওয়াজ শুনিয়ালে খুব খারাপ পাই তবে আমারে খারাপ পাই না বেজান বেটিন দিয়ে আমার ধন্যবাদ দিন আমি তো মাঝে মাঝে ওয়াজের অর্থাৎ কমেন্ট হইয়া দেখি এর বাদে আমার বেটাইন তো বেঠিন আমার ফলোয়ার্স বেশ আছে ওয়াজ বাজায় বহুত হামসায়া হয় নিবার ওয়াজ করাইলে নরে আনো বলে খে বলেও দেখায় সুবহানাল্লাহ কইতেন বেঠিন দিয়ে আমার এও লাভালা ভাই আর আমি বেঠিন তোর ওয়াজও করি অত এখানে জানো তো রাইয়া করি না বুঝাইছেন এর কারণে মা বইন বাইরে দুঃখ লাগে হরদার ওয়াজ করতায় বেটিনদের রাগ করই
করেন না পর্দার ওয়াজ মোল্লায় করা লাগতো নাই তুমি গর বেঙ্গা যাই নাছো তুমি গর বেঙ্গায় জমিন পর্দার উপরে সতর্কতা অবলম্বন করো ইনা মোল্লার ওয়াজর আর কোনো দরকার হইতো নাই আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা অপারেটর আসেন নি জানি ভাই আপনি আরে তুই আওয়াজ বাড়া কর আল্লাহুম্মা সাল্লি আলা না ওগু বক্স ওগু আকাশ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাইক জান তোলফানি টানো মাইক নি লইয়া গেছেন কি তেরবালিকা এই মানুষ জানে হায়াতে আসেন না কোনো ভাই ভর লাগো বলল আর বক্স তোরা আওয়াজ বাড়াই দিন না আরাম ভাই মাইসা আমি বড় চিন্তা করছিলাম যে মানে ওয়াজ হইতো না কইছি আল্লাহ মাহবুদ বেইজ্জত খান করিও না যাও তব কিছু মাতিয়া আমি যেটা মাতিয়ার এটা কিছু কিছু মিলেননি কোনটা এটা কন্যানি মানে গিস আনিলে আত লাগে তে আমি যে ওয়াজ করিয়া কিছু আপনারা ফায়দা হন ওই ফায়দা হয় না তো আমি আবারটাও বেখামাই না আর বাইতে দাওয়াত দেওয়াটাও বেখামায়া তবে আমার যে বিষয় দিয়েছেন বিষয়ের ভিতরে আসি আবো আমি তো ওয়াজ আরম্ভ করছি না হবে মুসনো উঠে আপনারা অত সময় আমি সফটওয়্যার মারছি বুঝতে মোবাইল ভানিত বললে সফটওয়্যার মারলেন কিলা ওটা লাগি আবো ওয়াজ তো বাদে খুব না সুবহানাল্লাহ আমার বুজুর্গান পর্দা মা বোন যারা আছে সমস্ত শরীর 24টা ঘন্টা ঘুরিয়া রাখার নাম হইল পর্দা বেটিন তোর লাগি সমস্ত শরীরটা ঘুরিয়া রাখার নাম হইল পর্দা মা বইন হল তোমার জমিনও যে দাম আছে এই দুনিয়ার জমিনও মা বোনদের কোনো দাম ছিল না একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জমিন আওয়ার পরে মা বইন হলর সম্মান নবীজি বাড়াইছেন সুবহানাল্লাহ আইয়ামে জাহিলিয়তের জমানায় যখন কোনো মেয়ের মেয়ের সন্তানের জন্ম হইত সঙ্গে সঙ্গে হত্যা করিলে যা ওলানানি আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ তোমার জমিনের মধ্যে ফাটাইয়া আপনার নবীর কারণে তাম দুনিয়াটা ঠান্ডা হইব সুবহানাল্লাহ আমার বুজুর্গগণ রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে খুশবুরে পছন্দ করতাম আতর পছন্দ করতাম আর খারাপ বলে নারী সমাজ রে রাসূলুল্লাহ জমিনের মধ্যে পছন্দ করতাম মায়া করতা বলে বড় ভাইটা আল্লাহর হাবিবে ফরমাইল নারী সমাজ হইলা আমার মায়ের জাত এর কারণে আমি রাসূলুল্লাহ নারী সমাজ রে জমিন বালা ভাই আমার বুজুর্গগণ আল্লাহর হাবিবে নারী সমাজ রে বালা ভাই আল্লাহর হাবিব আলাইহিস সালাম যেদিন দুনিয়ার জমিন তলে বিদায় নিতা আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো মুবারক নবীজির মাথা মুবারক জুড়ে হওয়া সুবহানাল্লাহ কোন বেঠার জানুত আসলো নি মাথা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুয়াত আর এইভাবে মধ্যখানো নবীজির মাথা মুবারক বাইরে জওয়ান আমরা জমিনের মধ্যে মরণ ধরাইনি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকার জানুর মধ্যে রাসূলুল্লাহ মাথা মুবারক রাখছেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবর চুল মুবারক আর দাড়ি মুবারক এইভাবে আপনার খিলাইল করিয়া দিতরা ওই সময় দেখা যায় আল্লাহর হাবিবর চুল মুবারক এবং দাড়ি মুবারক সামান্য সাদা হয়ে যায় হয়েছে মাত্র 19 কেসা বার করিয়া চাও দাকাইকুল হাকাইক কিতাবের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি লয় হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গনিছেন নবীজি দাড়ি মুবারক এবং চুল মুবারকের মধ্যে মাত্র 19 কেসা সাদা হইছে আল্লাহর হাবিবরে ফরমান ইয়া রাসূলুল্লাহ
আপনি নবীজির চুল মুবারক এবং দাড়ি মুবারকের মধ্যে 19 গজ সাদা হয়ে গেছে। রাসূলুল্লাহ ফরমাইল, আয়েশা তুমি জানো না, মানুষের যখন জমিনের মধ্যে চুল এবং দাড়ি জমিনের মধ্যে সাদা হয়ে যায়, তখন চিন্তা করিও মানুষ যেন মরণের প্রস্তুতি লইলায়, আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়ে যায়। অর্থাৎ চুল দাড়ি ফাঁকিলে বেরাস। ও আমি মাতো আইয়া কম বসে ভাব এ হে জলাল ভাই আমরা তো হজর বাদে চলে বুঝতে নাও তো খালি যাইব কি 14 12টা 1 হয়ে গেলে 14 তারিখও বার হয়ে গেছে। এটা আলিম ভাইটা এখন আপার ডিপা 10 ডেটও ওয়াজ হয়ে না। আজ বেশ হেরান লাগছে। গত ফাইল গেছে নানি আপনার 12 তারিখ রাতাবাড়ি আল্লামা নিজামী সাহেবের বাড়ির সামনে 3 দিন ব্যাপী মহান তাফসিরুল কোরআন মাহফিল বাদ আসর হইলাম। আমার টাইম আরও বাদে আসলো, কইলাম দিলাম তোলা গফরিয়া যাই গিয়া এশার নমাজ বাদে গিয়া আজিছি বড়খোলা গঙ্গাপুর সন্তনে শেষ করিয়া বিহারা জলাগ্রাম উত্তর সরিষাগুড়ি সন্তনে শেষ করিয়া বাঙ্গার ফাড়ার খুবে বেউয়ার ফাড় ফজরও আজান হয়েছে। আমার হাতে ফজরের নমাজ পড়ি রওনা দিছি। আর আইয়া দিনের জুমার ঘুম আসে না যাই জি বেশ ঠান্ডা খাই দিছি, এর কারণে অসুবিধা। তো যাও কাই যে প্যান্ডেল যেখান বানাইছেন আল্লাহ শুক্রিয়া, বাতাসও খুশ আছে, খরাই মাঝে মাঝে গিয়ে মোলাকাত করি বলে না ও ভাই আর যার কোনো জাত বেড়া নাই। যাও আমার বুজুর্গ কোন মাতো আসলাম ফাঁকনা দাড়ি ফাঁকনা চুল, যার আর চুল ফাঁকি যায়। এখন তো মানুষ বড় মুসিবতের মধ্যে বড় চুল দাড়ি ফাঁকার বাদে জমিন মানুষে খালা মেহেন্দি ব্যবহার করিলাম করেন নানি বাইরে জোয়ান তাই না বড় মুসিবত। আপনার চুল ফাঁকি যাইতে ভাই আল্লাহ তুমিও তো বুড়ানি আমার লোকে রইলা, এখন বেটা যাইতো কুম্বাই কষা ও বাজারও গিয়া ফন্ড করে যায়, ফন্ড করে গিয়া সেলুনও হয় বাইরে আমার জোয়ান বানাই দে 50 নাই 100 টাকা লইয়া যা। আল্লাহ আমার ঘরের মায়ের কোনো সময় করে না। বাইরে জোয়ান জানিয়ে রাখিও খালা মেহেন্দি দাড়ির মধ্যে মারিও না, খালা মেহেন্দি তুমি চুলের মধ্যে মারিও না। বন্দা তোমার জন্য যাইছে নাই, তুমি জমিন অজু করবাই অজুটা দায় হইতো নাই। বন্দা জমিন নমাজ পড়িয়া যাইবাই, আল্লাহর দরবারে তোমার নামাজ কবুল হইতো নয়। আল্লাহর হাবিবের সুন্নত হইল দাড়ি, বলে না দাড়ি রাখা হইল নবীর সুন্নত, আর মুছ কাটা হইল নবীর সুন্নত। এখন দেখা যায় কিছু ভাই না প্রত্যেক দিন মিজোরামি 10 নম্বরে কোদাল দিয়ে আপনার 250 টানের বলে না হসাই একদিন হেরো তুইয়া 10 নম্বরে কোদাল লাগাইয়া দাড়ি টানে বাইরে। তুমি জানিয়া রাখিও বন্দার 30 তনে 32 বছর বয়স হইব, বন্দার গালের মধ্যে দেখবা সাদা সাদা সন বার হয়েছে। হ্যাঁ বলে না বেশি খাটিও না, চুল খাটিও না, চকুর ভাবার কমে, দাড়ি জমিনও খাটিও না, চকুর ভাবার কমে যাইব। তোমার চুল এবং দাড়ির সম্পর্ক চকুর লগে আছে। বন্দা জমিনও দাড়ি রাখিয়া যাও, নবীর সুন্নত লইয়া কবর যাইবাই, ফেরেশতা তোমার কবর আইবা। আতাহু মালাকানে আসওয়াদানে আর জাকানে ফায়ুজলিসানি, আর কোন রিওয়ায়াতের মধ্যে আইছে ফায়ুকইদানি। আল্লাহর হাবিবে ফরমাইলেন মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে মানুষের কবর দাফন করা হয়। বন্দার কবর ধরে মানুষ সরিয়ায়, বন্দার কবর দাফন করিয়া সরিয়ায়। বন্দার কবর 2 জন ফেরেশতায়, এই 2 জনের নাম হইল নেকির মুনকর। আল্লাহর বন্দার ভিতরে রূহটা দিয়া দেন, যে রূহ বাইর হইলো আল্লাহর বন্দা বান্দির ভিতরে রূহটা বকিয়া দেন। আল্লাহর বন্দা বান্দি কবর জাগ্রত হইল, জাগ্রত হওয়ার পরে আল্লাহর বন্দা বান্দির জমিন 3টা প্রশ্ন করেন। ওই সময় বন্দা যদি দাড়ি লইয়া কবর যায়, ফেরেশতায় দেখিয়া কইবার কেউ নাই রে, ইগো আখিরি জমানার নবীর উম্মত। এর কারণে বাইরে জমিনও দাড়ি রাখিও,
ও মা বইন খন তোমার স্বামীয়ে যদি জমিনও দাঁড়িয়ে রাখেন তুমি গুচ্ছা করিও না, খারাপ পাইও না, খারাপ পাইও না। কোন কারণে? এটা হইল নবীর সুন্নত। বন্দা দাড়ি রাখা হইল নবীর সুন্নত, মোষ কাটা হইল নবীর সুন্নত, তোমার বগলের রুম কাটা হইল নবীর সুন্নত। খাটইনি প্রতি 40-এর ভিতরে যদি তোমার বগলের রুমটা খাটো না, অন্যান্য জায়গার রুমটা খাটো না, বন্দা জমিন নমাজ পড়িবাই, আল্লাহর দরবার তোমার নমাজ কবুল হবে না। কতদিন আরেকদিন এর দেখি একটা বেটায় শিকা গেঞ্জি লাগাইছে আর অন্য বার হয়ে গেছে বগলর রুম, ওল্লা গুছা উঠেছে, গন করে বুড়বুড়া ঘর। আমি মনে মনে হইলাম রে এগুর করে বউ ররি কিলা। কিছু বেটিন আসেন বেটাইন ধরে সাইস্তা করিয়া ঠিক করি লাইল মাথো না, রাগ করে রায়নি, রাগ করিও না। ইটা এখারে নর্মেল ওয়াজ করি যাইয়া, বুঝবাইছেন? ইটা মাত্র ইটাই নাই সকল খানো, ইটা মুসা আর ইসার ঘটনা হইয়া কিতা করতা। হ্যাঁ বহুত স্ট্যান্ডার্ড বেটিন আছে, বেটার গোত্র গন্ধ হইলে ও রায় তোমার ক্ষমতার তল তলে বার করিয়া কইব গেঞ্জি খুলো, গেঞ্জি খুলো না আমি সাইড শাড়ি দিয়া। বেটিন ঠিক আছে, ইমানদার নমাজি মা বইন খোলা আসেন আসেন নানি ইয়া লাইন মানুনি না ফিরিস্তা ওয়াজন নি আইস আইজার আল্লাহ ই মানুষ বাড়িত খইয়া হইয়া আইসনি একটা বিচার নিত বার হয়ে যাই তোরা জিকির মারো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা